আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। মিনিট তো আসলাম কিছু কথা বলার জন্য। আশা করি সবাই ভালো আছেন। তো যেরকম আর কি কথা দিছিলাম যে আসলে গত যে ভিডিওটা গেছে আমাদের আমার যে গত আগের যে ভিডিওটা ওইটা আর কি পুরোপুরিভাবে মানে শেষ করতে পারিনি। আমি খুব শর্টকাটে বলবো, তো বেশিক্ষণ আমি বেশি সময় নেব না আপনাদের। যাই হোক, বেশি লং করব না ভিডিওটা, জাস্ট কটা কথা বলে শেষ করে দেবো আর কি। তো যেটা বলতেছিলাম যে আসলে ওই দিন আর কি জিনিসটা এরকম যে আমি রাজবাড়ি থেকে আসছি। রাজবাড়ি থেকে আসার পর আপনার আসছি, ব্লগ করছি, সব কিছু করছি, ফাইন, এভরিথিং ইজ ফাইন। আসছি, এসে ফ্রেশ হইলাম, ঘুম হয়েছিল না, মাথা ব্যথা করতেছিল, ভাবছিলাম যে বাজারে যাব না আমি। পরে দেখলাম যে আব্বুর শরীরটা খারাপ, এই কারণে আর বেশি করি নেই। ওই মাথা ব্যথা ছিল, ওইটা নিয়েই গেছি। যাক, ভালো কথা। বাজার কেবল করতেছি, আপনাদের তো হয়তো বা দেখাইছি, আপনারা তো দেখছেন। বাজার তো কেবল শুরু করছিলাম, মানে অল্প কিছুই নিছিলাম, হালকা পাতলা। আমার জন্য পান নিছিলাম, আর ওই হালকা পাতলা ওই শাক শুকনো নিছিলাম আর কি। যাই হোক, ওগুলা আর কি নিছিলাম, আটা নিছিলাম, এই অল্প কিছু নিছিলাম। এর ভিতরেই আব্বুর আর কি ফোন আসে। আম্মু ফোন দিছে, বলতেছে নাকি যে নানুর শরীরটা অনেক খারাপ, নানুর ভর্তি করছে বরিশাল। তো বাজার ওই জায়গায় অফ হয়ে গেল। এখন আর কি ওই সময় প্রায় বাজে আপনার 4:30টার বেশি বাজে, ঠিক আছে, 4:30টার বেশি বাজে। এখন ওই সময় এখন আমার মায়ের বলতেছে যে বাড়ি এসো, বাড়ি। অবভিয়াসলি এটা এখন আমার নানুর ঝামেলা হয়েছে। আর এমন একটা সময়, মনে করেন আমার নানু বাড়িতে তেমন কেউই সুস্থ না, কম বেশি সবাই অসুস্থ, ঠিক আছে, যার কারণে আমার মারে আর কি মানে বলা হয়েছে আর কি। যাই হোক, ঠিক আছে। তো এই কারণে আর কি ওই দিন রাতে আমি যেদিন গেছি রাজবাড়ি, আপনাদের তো শেয়ার করছি আপনাদের, ওই দিন গেছি, ওই দিন বাসে গেলাম। তারপরের দিন আমি কাপড় চোপড় দিয়ে বাসায় দিয়ে ওই দিন থাকছি। তারপরের দিন সকালবেলা আসলাম বাসে, গেছি বাসে, আসছি বাসে। আইসে একটু রেস্ট নিলাম, মাথা ব্যথা করতেছিল, রেস্ট নিয়ে কোনো মতে এই বাজারে কষ্ট মষ্ট করে বাজারে গেলাম বাজার করতে, তাও বাজার হইলো না। আইসে এখন মার নাকি যাওয়া লাগবে ডাইরেক্ট বরিশাল। এখন আমার আম্মু এমনিও একটু মানে অন্যরকম টাইপের, একটু সরল সোজা, ঠিক আছে। তো মনে করেন যে ওইভাবে একা ছাড়তে চাইতেছিলাম না। তো ভাবলাম যে যাই, আমিও যাই সাথে। আমি যাইতাম না, আমি থাকতাম আব্বুর কাছে। যাই হোক, আমি থাকতাম বাসায়, আমি যাইতাম না। যদি মাদারীপুরের কথা হতো তাও এটা পসিবল, জিনিসটা থাকতো, সমস্যা হইতো না অতটা। মাদারীপুরের বিষয় হলে তো কোনো ব্যাপারই ছিল না। তো ওইটা ব্যাপার না, এখন যাওয়া লাগবে ডাইরেক্ট বরিশাল। তো 6টা 10-এর গাড়ি পেয়েছি, ঠিক আছে। বিশ্বাস করবেন না, ওই বাসে যাইতে যাইতে এখন বরিশাল গেছি, এমন না যে যাইনি, অনেকবার গেছি বরিশাল। বরিশাল প্রায় 3-4বারের মতো যাওয়া হয়ে গেছে। বরিশাল যাওয়া হয়ে গেছে। তখন আমরা গেছি হচ্ছে আপনার ইসে করে, আপনার তখন বাসে গিয়ে মানে মাইক্রো ভাড়া করে গেছি, আত্মীয় স্বজনদের সাথে গেছি। মানে ওই সময় ডাক্তারের পারপাসেই গেছি, কিন্তু জিনিসটা হইতেছে যে ওই সময় অত কিছু খেয়াল করিনি। আত্মীয় স্বজন ছিল, ওই ছোট মানুষ, কাজিনরা ছিল, এই করেছিল, ফাইজলামি করতে করতে চলে গেছি, আর ওইভাবে খেয়াল করিনি। কিন্তু বাসে গেছি প্রায় মাসখানিক পর, তো প্রায় অনেক দিন পর যাইতেছি। আমি তো আর বরিশালে তো আর আমি থাকি না, তো আর ওইভাবে তো আর আমি চিনবো না আমি, এটা তো সাধারণ বিষয়। এখন আমি হলো জায়গা চিনতে চিনতে যাইতেছি। এখন প্রায় আমরা বরিশাল নামছি রাত 11টায়, বরিশালে নামছি রাত 11টায় আমরা। এই কি কি যেন জায়গাটার নাম ছিল, বাস স্ট্যান্ডের নাম নথুল্লাবাদ। আপনারা হয়তো চিনবেন, যারা বরিশাল থাকেন তারা হয়তো চিনবেন। নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে মুসলিম সুইটস, এইটা দোকানের সামনে আমরা দাঁড়াইছিলাম।
এখন ভাইরা ছিল আর কি ওই ব্রিজের সামনেই, ওই ব্রিজের ওপারে ছিল দাঁড়ানো গাড়ি নিয়ে। তো ফোন দিয়ে আর কি নিলাম, তারপরে গেলাম, যে মায়ের রাখছি, রাইখে রাত্রের খাবার খাইয়ে আবার সেই মাইক্রোতে করে মাদারীপুর আসছি। আসতে আসতে প্রায় 1টা 2টা, ঠিক আছে, 1টা 2টা বেজে গেল। তো আসছি, আইসে একটু রেস্ট নিলাম, ঘুমাইলাম। ভাবছিলাম যে তারপরের দিন মাদারীপুরে থাকবো, আপনাদের কিছু ভিডিও টিডিও দিলাম বা আপডেট কিছু দেব, তার হইল না। এই জায়গাতে আব্বুর আবার প্রেশার হাই, কি যে একটা অবস্থা। তারপরে সকালে নাস্তা কইরে, কোনো মতে নাস্তা কইরে আইসাই সবার কাছ থেকে বিদায় নিয়ে আবার সেই বাস, টানা 3 দিন আমি জানের উপরে। তারপরে ওই যে আসলাম, আইসা এই যে আপনাদের সাথে এই যে আপডেটটা দিতেছি। তাহলে এই হলো অবস্থা, এই হলো দিনকাল যাইতেছে আমাদের, মানে আমার। আর এমন একটা যদি সিচুয়েশন হয় যে দেখেন যে মানে এমন একটা অবস্থা যে পরিবারের ম্যাক্সিমাম মানুষই অসুস্থ। দেখেন আমার আম্মু কিন্তু বেশি যে ওরকম সুস্থ এরকমও না। আমার আম্মুর মাথা ব্যথার সমস্যা আছে, আমার আব্বু অসুস্থ, আমার মা অসুস্থ। আমার ছোটো খালায় যে আমার নানিরে দেখতে যাবে, পসিবল না। আমার ছোটো খালাও অসুস্থ, আমার বড় খালাও অসুস্থ। বড় খালার ছোট মিনি স্ট্রোক করছিল এর আগে, মিনি স্ট্রোক যেটা বলে, একদম ছোট মিনি স্ট্রোক করছিল। তো আমার বড় খালাও এখন মানে নরম হয়ে গেছে, মানে নরম বলতে অনেক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। মানে মোট কথা খালারে দেখে রাখার জন্য আরও একজন লোক লাগে, ঠিক আছে। তো এই গেল, আরও বাসায় আরও আছে লোক, তারাও তাদের মতো, তারাও অসুস্থ। অসুস্থ বলতে আছে কিছু ঝামেলা, যাই হোক ওটা না বলি, সব কিছু তো আর বলা যায় না, যাই হোক। তো যতটুকু শেয়ার করার দরকার করলাম। তো এই ছিল আর কি আপডেট। আর ওই দিন আর কি এই কারণে আর কি আমি ভিডিওটা শেষ করতে পারি না। আর এমন একটা সমস্যা, এই 3 দিন টানা 3 দিন আমি কোনো ভিডিওই করতে পারিনি, ব্লগ করতে পারিনি। তো যেহেতু আমার যারা মানে আমার ভিডিওগুলো আগে থেকে শিডিউল মারা থাকে, আর আমার ল্যাঙ্গুয়েজ রে, যাই হোক শিডিউলগুলো দেওয়া থাকে, মানে শিডিউল দেওয়া ভিডিও। তো সেই কারণে আপনারা হয়তো বুঝতে পারবেন না, কারণ আমি প্রতিদিন প্রায় 2টা 3টা করে ভিডিও করি। তো ওই সিরিয়াল বাই সিরিয়াল আমি আজকে একটা কালকে একটা এইভাবে আমি শিডিউল দিয়ে দিই। তো ওইভাবে যেন যেন আমার 1 2 দিন যদি আমার বাদও যায়, একদম মানে না পাইরে, যদি আমার 1 1 2 দিন আমার যদি বাদ যায়, 1 2 দিন যদি আমার বাদ যায়, যেন ভিডিও দেওয়া যেন বন্ধ না হয়। জাস্ট এই একটা কারণে কনসিস্টেন্সি অনেক ইম্পর্টেন্ট এই ব্লগিংয়ের ক্ষেত্রে। তো এই ছিল। তো ভাবলাম আপনাদের আসলে, আপনারা তো ফ্যামিলি মানুষ, আপনাদের তো সব কিছুই শেয়ার করি, যার কারণে ভাবলাম এটাও শেয়ার করি। তো দোয়া করেন আমার নানুর জন্য আর কি, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ আনছিল দুনিয়াতে, দেখেন একটা জিনিস, আল্লাহ কিন্তু দুনিয়াতে আনছে, মায়ের গর্ভ থেকে আমরা আসছি, আবার এই দুনিয়াতেই আল্লাহ আনছে, আবার এই দুনিয়াতেই মানে পুঁতে রেখে আল্লাহ নিয়ে যাবে। তো সবই আল্লাহর ইচ্ছা আর কি, ঠিক আছে। তো এতে তো আর ই করার কিছু নাই, জাস্ট আমরা একটু দোয়া করতে পারি আর কি। অন্তত অন্তত আমার নানুরও অনেক বয়স হয়ে গেছে, আল্লাহর কাছে এইটুকু দোয়া করি যেন অন্তত অন্তত না ভোগায়, ঠিক আছে। কারণ এখন এমন একটা বয়স যে আসলে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু মানুষের আস্তে আস্তে কমে যায়, ঠিক আছে। এই যে ঠান্ডা লাগছে, এই যেমন আমার ঠান্ডা কিন্তু আছে, আমি কিন্তু ঠান্ডা নিয়েই চলতেছি, আমার কিন্তু ঠান্ডা আছে, আমার আমার ডাস্ট অ্যালার্জি আছে। এর আগে ডাক্তার দেখাইছিলাম, বাট ডাক্তার ওইভাবে ফলো করিনি, ডাক্তারের আমি রুল ফলো করিনি আর কি, যাই হোক। তো এই আর কি, ওই দিন আর কি ভিডিওটা এন্ড করতে পারিনি ঠিক মতো, তার জন্য সরি। আর একটু বিপদে পড়ছিলাম, একটু ঘাবড়াই গেছিলাম, আর একটু মনে করতেছিলাম যে আমি আবার কান্নাকাটি করতেছি কিনা।
এই কারণে আর কি ওই ভিডিও করার ওই ধান্দাটাই ছিল না মাথায়। তাড়াতাড়ি বাসায় চলে আসি আব্বুরে নিয়ে। এসে দেখি যে না, আম্মু এরকম মানে কান্নাকাটি অন্তত করে নাই, একটু মন খারাপ খারাপ ছিল। আমি বললাম যে কিছু হবে না নি, চলো তুমি যাই একসাথে। তো গেছি। এমনিও এখন আর কি হাসপাতালে ভর্তি এখন। এই ভালো হয় এই খারাপ হয়, এই ভালো এই খারাপ হয়, মানে এই যে জ্বর ছাড়ে ধরে এরকম আর কি। যাই হোক, কি বলবো আর, প্রায় 100+ হয়ে গেছে বয়স। ঠিক আছে, দোয়া করেন আপনারা, এইটুকুই আর কি। তো এই ছিল আপডেট। ঠিক আছে। আর আল্লাহ তো বিপদ, মানে বিপদ দিবে আবার বিপদ কাটাবে, আল্লাহ বিপদ দেয় আবার আল্লাহ কাটায়, তাই না? তো তার উপর অন্তত ভরসা রাখা উচিত, আল্লাহ যা করে ভালো জন্যই করবে। তো এই ছিল আপডেটটা, দেখাবো অন্য কোনো ভিডিওতে। এখন থেকে আবার আশা করি, যদি আল্লাহ কোনো বালা মুসিবত না দেয়, আবার আগের মতো ভিডিও করবো ইনশাল্লাহ। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।